শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় নয়া মোড়। এই মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন ইডির। মঙ্গলবার ইডির বিশেষ আদালতে এই আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর করে আদালত। প্রসঙ্গত, এর আগে এই মামলায় ইডির কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন কল্যাণময় ভট্টাচার্য। তবে এক্ষেত্রে গোপন জবানবন্দি আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এক্ষেত্রে ব্যক্তিগতভাবে কল্যাণময় ভট্টাচার্যের নাম মামলায় অভিযুক্তদের তালিকা থেকে বাদ গেলেও যেহেতু তিনি একটি কোম্পানির ডিরেক্টর হিসেবে এই মামলায় রয়েছেন, সেক্ষেত্রে ব্যক্তিগত নাম বাদ গেলেও কোম্পানির ডিরেক্টর হিসেবে এই মামলা থেকে বাদ পড়ছেন না কল্যাণময় ভট্টাচার্য। নেওয়া হয়েছে, এটা ইডি বলেছে কোর্টে, এবং আজকে একটি পিটিশন করেছিলেন ওনার নাম বাদ দেওয়ার জন্য। কোর্ট সেই পিটিশনটা অ্যালাউ করেছে, অ্যাকিউজড হিসেবে ওনার নামটা বাদ দেওয়া হয়েছে। এই অভিযুক্ত থাকছেন না, বাট উনি একটি কোম্পানিকে রিপ্রেজেন্ট করছিলেন, যে কোম্পানিটা অ্যাকিউজড কোম্পানি ছিল, সেই কোম্পানি ডাইরেক্টর হিসেবে উনি রিপ্রেজেন্ট করছেন। আগেও ইডির কাছে জবানবন্দি দিয়েছিলেন, সেকশন 50-তে অন ওথ জবানবন্দি দিয়েছিলেন, যে সত্যি কথা বলছি এবং সত্য ছাড়া মিথ্যা বলবো না, এবং যা জানি তাই বলবো। সুতরাং এখন যে 164 করেছেন সেটারও সেম ভ্যালু। ইডি আইনে সেকশন 50-তেই জবানবন্দি নেওয়া হয় যে কোনো ব্যক্তির, অন ওথ দেয়, এবং সেকশন 50ও অন ওথ দেয়। অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম অভিযুক্তদের নামের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে অর্থাৎ ইডির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল ইডির তরফে, এবং সেক্ষেত্রে এই আবেদন কার্যত মঞ্জুর করা হয়েছে আদালতে। অর্থাৎ এক্ষেত্রে আদালত সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে এই মামলায় ব্যক্তিগতভাবে আর অভিযুক্ত হিসেবে নাম থাকছে না কল্যাণময় ভট্টাচার্যের, তবে তিনি কোম্পানির যেহেতু ডাইরেক্টর হিসেবে এই মামলায় রয়েছেন, তাই সেক্ষেত্রে কোম্পানির ডাইরেক্টর হিসেবে কিন্তু অভিযুক্ত তালিকা থেকে সেই কোম্পানির নামটি বাদ যাচ্ছে না। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।